হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। রাজ্যে মোট শূন্যপদ সংখ্যা 2,51,066টি। সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড থেকে 3 জুনে জমা করা রিপোর্ট থেকে জানা অফিসিয়াল তোমাদের শূন্যপদের সংখ্যা। তো এই যে শূন্যপদের তালিকাটা, অর্থাৎ পুলিশ, শিক্ষক, পঞ্চায়েত, আইসিডিএস, পিএসসি, এসএসসি সমস্ত পদে কত কি শূন্যপদ রয়েছে তার তালিকা প্রকাশ পেয়েছে। তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো কোন পদে কত কি শূন্যপদ রয়েছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য 3 তারিখের মধ্যে যে শূন্য পদের তালিকা নবান্ন চেয়েছিল তার নিচে উল্লেখ করা হলো। প্রথমে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ WBPRB বোর্ড, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পুলিশের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো দেখে নাও। দেখো, প্রথমে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, অর্থাৎ WBP কনস্টেবল। সেখানে টোটাল ভ্যাকেন্সি দেখো 15,500টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 35, এবং তোমাদের কোয়ালিফিকেশন দেখো মাধ্যমিক পাস। এরপরে 2 নম্বরে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। তো এখানে দেখো গ্রাজুয়েশন পাস লাগবে, এবং এখানে 2,500 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 35। 3 নম্বরে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল। তো এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস লাগবে যোগ্যতা, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,400টি, এবং তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 35। এরপরে দেখো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর। তো এখানে তোমার গ্রাজুয়েশন পাস লাগবে যোগ্যতা, এবং এখানে টোটাল 600টা সিট রয়েছে, এবং এখানে তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 35। এরপর দেখো কলকাতা পুলিশ ড্রাইভার পোস্ট। তো এখানে তোমার ম্যাট্রিকুলেশন পাস লাগবে যোগ্যতা, এবং তোমার টোটাল ভ্যাকেন্সি দেখো 666টি রয়েছে, এবং তোমার এজ লিমিট রয়েছে 18 থেকে 45। এরপরে দেখো 6 নম্বর রয়েছে ফরেস্ট গার্ড। তো এখানেও তোমার যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন পাস, এবং এখানে 1,700টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে এজ লিমিট দেখো 18 থেকে 37। এরপরে দেখো জেল ওয়ার্ডেন। তো এখানে দেখো ম্যাট্রিকুলেশন পাস লাগবে যোগ্যতা, এখানে টোটাল সিট রয়েছে 700। তো এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 32। 8 নম্বরে দেখো এক্সারসাইজ ডিপার্টমেন্ট কনস্টেবল। এখানে তোমার যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই হবে, এবং এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,000, এবং তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 32। এরপরে 9 নম্বরে দেখো এক্সারসাইজ ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর। তো এখানে তোমার যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,000 রয়েছে, এবং তোমার এজ লিমিট দেখো 18 থেকে 32। তো টোটাল তোমাদের যে পুলিশ রয়েছে সেই পুলিশে তোমাদের টোটাল নিয়োগ হবে 38,066, অর্থাৎ টোটাল শূন্যপদ রয়েছে 38,066। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ WBPSC। তো এখানে তোমার দেখো প্রথমে লোয়ার ডিভিশন ক্লার্কস রয়েছে, যেখানে তোমার এজ লিমিট লাগবে ম্যাট্রিকুলেশন পাস। এখানে তোমাদের 6,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপর 2 নম্বরে দেখো মিসলেনিয়াস সার্ভিস অফিসার। তো এখানে তোমার অবশ্যই গ্রাজুয়েশন পাস লাগবে যোগ্যতা, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো 700টি রয়েছে, এবং এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 44। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে WBCS সার্ভিস অফিসার। তো এখানে তোমার যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস, এবং এখানে তোমার 1,800টা সিট রয়েছে কিন্তু, এবং তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 44। এরপরে 4 নম্বরে দেখো ICDS সুপারভাইজার পোস্ট। তো এখানে তোমার অবশ্যই যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস, এবং এখানে টোটাল সিট রয়েছে 1,000টি, এবং এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এটা অবশ্যই মেয়েদের জন্য। এরপরে 5 নম্বরে দেখো ফায়ার অপারেটর। তো ফায়ার অপারেটর হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস লাগবে যোগ্যতা, এবং টোটাল সিট রয়েছে কিন্তু 1,000টি, এবং তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। তো তোমাদের দেখো পিএসসি থেকে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 10,500টি। এরপরে তোমাদের শিক্ষক, অর্থাৎ শিক্ষক পোস্টে তোমাদের কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখো। দেখো তোমাদের প্রথমে রয়েছে প্রাইমারি টিচার। তো প্রাইমারি টিচারে দেখো তোমাদের অবশ্যই এইচএস পাস লাগবে উইথ ডিএলএড।
ডিএলএড অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে এইচএস পাস, তাহলেই কিন্তু তুমি প্রাইমারির জন্য ফিল আপ করতে পারবে। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20,000, তাহলে 20,000 টোটাল ভ্যাকেন্সিতে কিন্তু প্রাইমারিতে নিয়োগ করা হবে। এখানে তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপর দেখো আপার প্রাইমারি টিচার, যেটা রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে। তো এখানে তোমার গ্রাজুয়েশন পাস লাগবে এবং তার সঙ্গে ডিএলএড থাকলেও চলবে বা বিএড, যে কোনো একটা থাকলেই চলবে। তো এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি দেখো 25,000 কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপরে দেখো এসএলএসটি 9-10, যেটা 9-10, সেখানে তোমার কি লাগবে, গ্রাজুয়েশন লাগবে এবং তার সঙ্গে লাগবে বিএড। তো এখানে তোমার 15,000টা সিট রয়েছে কিন্তু, এবং এখানে তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপরে দেখো এসএলএসটি 11-12, তো এখানে তোমার পোস্ট গ্রাজুয়েট লাগবে এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু বিএড লাগবে। তো এখানে তোমার শূন্যপদ 15,000 রয়েছে এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। তাহলে তোমাদের শিক্ষক মানে প্রাইমারি, আপার প্রাইমারি, 9-10, এসএলএসটি 11-12 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। তো দেখো শিক্ষক পদে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 55,000। ঠিক আছে, 55,000 ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগ হবে শিক্ষকে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড। তো পঞ্চায়েতে তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ভেরিয়াস স্টাফ, অর্থাৎ পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং সেখানে দেখো তোমাদের যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন পাস থেকে গ্রাজুয়েশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এখানে টোটাল সিট রয়েছে 6,500, তাহলে টোটাল সিট কত রয়েছে 6,500 এবং তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল অল মিউনিসিপ্যাল স্টাফ, অর্থাৎ মিউনিসিপ্যালের যে বিভিন্ন পোস্ট রয়েছে সেই বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। তো এখানে তোমার যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন পাস টু গ্রাজুয়েশন পাস, একই রকম ভাবে মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত সবাই কিন্তু বসতে পারবে। তো এখানে দেখো 20,000 কিন্তু শূন্যপদ রয়েছে, খুব ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 45। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল অল কোঅপারেটিভ ব্যাংক স্টাফ। তো এখানে তোমার একই রকম ভাবে ম্যাট্রিকুলেশন পাস টু গ্রাজুয়েশন পাস লাগবে যোগ্যতা এবং তোমার টোটাল পোস্ট রয়েছে 3,000 এবং তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। এরপর দেখো অল ডিস্ট্রিক্টস রিক্রুটমেন্ট বোর্ড। তো প্রত্যেকটা জেলা থেকে যে নিয়োগগুলো হবে সেগুলো দেখো। দেখো প্রথমে রয়েছে অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারী হেল্পার। তো এটা শুধুমাত্র মেয়েদের জন্য, এটাই তোমার ক্লাস 8 পাস থেকে এইচএস পাস পর্যন্ত সবাই কিন্তু বসতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15,000, তাহলে 15,000 শূন্যপদ রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য। তো এখানে তোমাদের এজ লিমিট লাগবে 18 থেকে 45। এরপরে 2 নম্বরে দেখো অল স্টেট গভর্নমেন্ট গ্রুপ ডি অফিস স্টাফ রিক্রুটমেন্ট, অর্থাৎ আমাদের রাজ্যের যে গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে সেই গ্রুপ ডি পোস্টে নিয়োগ। তো সেখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস লাগবে যোগ্যতা এবং টোটাল পোস্ট দেখো 1 লক্ষ, তাহলে টোটাল 1 লক্ষ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের এজ লিমিট লাগবে 18 থেকে 45। এরপর দেখো অল ডিস্ট্রিক্ট কোর্টস অ্যান্ড কলকাতা হাইকোর্ট স্টাফ রিক্রুটমেন্ট। তো তোমাদের প্রত্যেকটা জেলার যে কোর্ট রয়েছে এবং যে কলকাতা হাইকোর্ট রয়েছে তাতে নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের ক্লাস 8 পাস থেকে গ্রাজুয়েশন পাস সবাই কিন্তু বসতে পারবে এবং এখানে তোমাদের টোটাল সিট রয়েছে কিন্তু 3,000টি। তো তোমাদের টোটাল কিন্তু 2.5 লক্ষের বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। তো তোমাদের শূন্য পদের যে তালিকাটা প্রকাশ হয়েছে সেটা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা এইরকম কারেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।